দর্শক, মৎস্য ভবনে রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। পদযাত্রাকে কেন্দ্র করে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিব। মুহিব, পদযাত্রা কর্মসূচিতে এখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি বলছেন? মাহমুদ, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি পৌঁছে দিয়েছেন আটটি সমমনা দল, এবং তারপরে এখানে বক্তব্য রেখেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি যেটি বলেছেন যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি 11ই নভেম্বর চলো চলো ঢাকা চলো, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় নির্বাচনের আগেই এই জুলাই সনদকে কেন্দ্র করে গণভোটের আয়োজনের দাবিতে তাদের এই আন্দোলন, এবং সেটি যদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা না হয় এবং এই ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে তারা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, এটি তারা জানিয়েছেন। এবং আপনি ইতিমধ্যেই জেনেছেন শুধু জামাত ইসলামী নয়, এখানে ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। আমরা সকালে 11টায় শুরু হওয়া পল্টন ময়দান থেকে শুরু হওয়া সেই গণমিছিল প্রেস ক্লাব প্রদক্ষিণ করে অর্থাৎ মৎস্য ভবনের সামনে হয়ে সেই মিছিলটি পৌঁছায় কাকরাইল পর্যন্ত। তারপরে সেখানে পুলিশ আটকে দেয়। পুলিশ আটকে দেওয়ার পর মূলত সেখান থেকে 8টি দলের 8 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে যান, এবং সেই প্রতিনিধিরা যখন সেই স্মারকলিপি দিতে গিয়েছিলেন তখন তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই দিতে চেয়েছিলেন, এবং যেটি আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে থাকার কারণে তিনি সরাসরি সেটি গ্রহণ করতে পারেননি। তবে একজন উপদেষ্টা আদিলুর রহমানের মাধ্যমে সেই স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। সেই স্মারকলিপিতে 5টি দফা দাবি রয়েছে। সেই 5 দফা দাবি অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের উপর গণভোট, সেটি অনুষ্ঠানের জন্য তারা কিন্তু বলছেন যে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে তারা সেই আঙ্গুল বাঁকা করবেন, অর্থাৎ আরো তীব্র আন্দোলন করে তারা এই দাবি আদায় করেই ছাড়বেন। তো এই ছিল আমার কাছে মৎস্য ভবন এলাকায় যে এই 8টি সমমনা দলের স্মারকলিপি প্রদানের পর যে ব্রিফিং, সেই ব্রিফিং এর সর্বশেষ তথ্য। মাহমুদ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৎস্য ভবন থেকে রাজনৈতিক দলের পদযাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন মুহিবুল্লাহ মুহিব।